আজকে আমি রান্না করে নিয়েছিলাম আলুর ঘাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আলুগুলো ছোট ছিল, তাই আমি আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম। আগে থেকে গরু মাংসগুলো আমি পরিমাণ মতো মশলার সাথে 1 ঘন্টা কষিয়ে নিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেলে ছিলে রাখা আলুগুলো দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়ে আমি আলুগুলো ভেঙে নিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে করে রাখা গরম পানিগুলো দিয়ে দিব। আলুর ঘাটিটা নাকি উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় খাবার, কিন্তু আলুর ঘাটিটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তরকারিটা আমার রেডি হয়ে গেলে এখানে আমি বেরেস্তার জন্য সরিষার তেল, পেঁয়াজ আর জিরা লাল লাল করে ফ্রাই করে তরকারির ভিতরে দিয়ে দিব। যে কোনো তরকারি রান্নার পরে বেরেস্তাটা দিলে তরকারির ঘ্রাণ এবং টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই আলুর ঘাটিটা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথে খেতেই অনেক মজা। আমরা তো এটা ভাতের সাথে খেয়ে নিয়েছিলাম। এই তো রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে অসাধারণ ছিল। রান্নাটা আমি টেবিলে নিয়ে নিলাম। তরকারিটা দেখতে কেমন লাগছে, আলুর ঘাটিটা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।